নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্লাউজের মধ্যে কিভাবে খুব সহজে হাতা লাগাতে হয়। আমি হাতা লাগানো আগে অনেকবার দেখিয়েছি, কিন্তু শুধুমাত্র হাতা লাগিয়ে কখনো দেখাইনি। ব্লাউজ সেলাই করার সময় হাতা লাগিয়ে দেখিয়েছি, কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে শুধু হাতা লাগিয়ে আমাদেরকে একবার দেখিয়ে দাও কিভাবে হাতা লাগাতে হয়। আমাদের একটু হাতা লাগানোতে সমস্যা হচ্ছে, অনেক সময় হাতা ছোট বড় হয়ে যাচ্ছে, সমান আসছে না। কিভাবে ঠিকঠাকভাবে লাগাতে হয় একটু দেখিয়ে দাও, সেটাই তোমাদের আজ দেখাবো। ছোট বড় হলে তোমরা কি করবে সেই সমাধানটাও দেখাবো। চলো তাহলে সম্পূর্ণ ভিডিও দেখো, আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে যেটা করব, মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় আমি সেলাই করে নেব। মেন ব্লাউজের কাপড়ের সোজা সাইডের ওপর লাইলিন কাপড় সেলাই করে উল্টো সাইডে ঘুরিয়ে নেব। বুঝতে পেরেছো? এইভাবে দেখো, সমান করে রেখে মুহুরি বরাবর সোজা করে সেলাই করতে হবে। এইভাবে যদি তোমরা সেলাই করো তাহলে তোমরা যখন হাতা কাটিং করবে হাতার ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করবে, কারণ নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে আর ওপরে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। বোঝা গেল? আর তোমরা যদি মনে করো যে মুহুরিতে পাইপিং সেলাই করবে তাহলেও তোমরা 1 ইঞ্চি সেলাই কাপড় নেবে, কারণ দুটো সাইডে 1/2 ইঞ্চি সেলাইয়ে যাবে। আর তোমরা যদি মনে করো এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করবে, তখন কিন্তু হাতার ঝুলের সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। বোঝা গেল? আমি কিন্তু হাতা কাটিং করার সময় এই কথাগুলো তোমাদের বলে থাকি, আজকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো তাহলে এরপর সোজা করে প্রথমে সেলাইটা দিয়ে নেবো। দেখো তাহলে সোজা করে প্রথমে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখো লাইলিন কাপড় এইভাবে সোজা করে লাইলিন কাপড়ের ওপর দিয়ে কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা চাপ সেলাই দেবে, লাইলিন কাপড়ের ওপরে দেবে, মেন ব্লাউজের কাপড়ের ওপর দিয়ে কিন্তু দেবে না। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, তোমাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি। দেখো, চাপ সেলাই কিন্তু এইভাবে কিনার দিয়ে দিতে হয়, চাপ সেলাই কিন্তু বেশি দূর দিয়ে দেবে না, এটা কিন্তু নিয়ম না। চাপ সেলাই কিনার দিয়ে দেওয়ার কিন্তু নিয়ম। তোমরা অনেকে বলো যে দিদি ভাই চাপ সেলাই আমরা কিভাবে দেবো? চাপ সেলাই কিন্তু ধীরে ধীরে হালকা হাতে তোমাদের দিতে হবে, কিনার দিয়ে দিতে হবে। দূর দিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর চাপ সেলাই অবশ্য দেবে, তাহলে সুন্দরভাবে হাতাটা সেট হয়ে বসে যাবে। এরপর দেখো লাইলিন কাপড় উল্টো সাইডে এইভাবে ঘুরিয়ে নেব। দেখো এখানে কিন্তু কোনো সুতো বা সেলাই দেখা যাচ্ছে না, কত ভালো ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে। এরপর সোজা পাটে ওপর দিয়ে সাইড দিয়ে প্রথমে একটা কিনার দিয়ে সেলাই দেবো, তারপর এক পাদানি ছেড়ে আর একটা সেলাই দেবো। এখানে যদি ডবল করে সেলাই দিই তাহলে মুহুরির কাছের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে, আর কাপড়টাও কিন্তু একটু শক্তপোক্ত মজবুত হয়ে কিন্তু বসে যায়। দেখো দেখতেও কিন্তু ভালো লাগে। এইভাবে তোমরা ডবলও দিতে পারো, একটা সেলাইও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা এখানে হবে না। এরপর বাকি সাইডগুলো সেলাই করে নেব, নেওয়ার পর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। বাকি সাইডগুলো যখন তোমরা সেলাই করবে, সেলাইটা কিন্তু একটু ধার দিয়ে করার চেষ্টা করবে, বেশি চওড়া করে কিন্তু সেলাই দিও না, তাহলে তোমরা যখন হাতা সেলাই করবে ব্লাউজের সাথে তখন কিন্তু সোজা সাইডে সেলাইটা দেখা যায়। বোঝা গেল? দেখো এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি, এখানে হাতার শেপটাও আমি কাটিং করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে শেপ কাটিং করে নেবে। শেপ কিভাবে কাটিং করতে হয় সেটাও কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে। দুটো হাতা আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু একই রকমভাবে সেলাই করে নেবে। এরপর দেখো হাতা সমান করে এইভাবে ধরে মিডিল বরাবর একটা কাটিং করে নেবে, তাহলে হাতা সেলাই করতে সুবিধা হবে। এরপর দেখো ব্লাউজটাকে এইভাবে সোজা সাইডে খুলে নিতে হবে, নেওয়ার পর হাতাটা নিতে হবে। হাতার যে আমরা শেপ কাটিং করেছিলাম, শেপ কাটিংটা কিন্তু আমাদের সামনের পাটের আরমোলের সাথে সেলাই হবে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। বোঝা গেল? কোন সাইডে শেপ কাটিং করেছি সেটা ঠিকঠাক করে তোমরা কোন সাইডের হাতা কোন সাইডে লাগাবে ঠিক করে তোমরা দেখে নিও। এরপর দেখো হাতাটা এইভাবে খুলে নেব, সোজা পাটের ওপর সোজা পাট অবশ্যই কিন্তু রাখবে। আর এখানে আমাদের কাঁধের সেলাই, ব্লাউজের কাঁধের সেলাই আর হাতার মিডিলের কাটিং দুটো কিন্তু এইভাবে সমান করে একসাথে দেখো এইভাবে বসাতে হবে। বসিয়ে কাঁধের কাছ থেকে সেলাই প্রথমে শুরু করতে হবে, এক সাইডের আরমোল পর্যন্ত প্রথমে সেলাই করতে হবে, তারপর আবারও কাঁধের কাছ থেকে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাই করবে, মিডিল থেকে সেলাই শুরু করবে। যদি কোনো কারণে হাতা ছোট বড় হয় তাহলে দুটো সাইডেই কিন্তু ছোট বড় হবে। এক সাইডের আরমোল থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত কিন্তু একটানা সেলাই দেবে না, মিডিল থেকেই কিন্তু সেলাই করাটা শুরু করবে।
হাতার কাপড়, ব্লাউজের কাপড়, দুটো কাপড় এইভাবে সমান করে ধরবে, হালকা হাতে ধীরে ধীরে সেলাই করবে। আর অল্প অল্প দেখো, অল্প অল্প কাপড় ধরে এইভাবে সমান করে সেলাইটা করবে। আমি তোমাদের একটু ধীরে ধীরে দেখাচ্ছি। 1/2 ইঞ্চি কাপড় ধরে কিন্তু সেলাইটা করবে। বুঝতে পেরেছো? যেহেতু হাতা সেলাই রাউন্ডে রয়েছে, এখানে বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। বুঝতে পেরেছো? একেবারে ধীরে ধীরে সম্পূর্ণ এইভাবে সেলাই করে নেবো। দেখো সম্পূর্ণ সেলাই আমি করে নিয়েছি। এখানে দেখো হালকা অল্প একটু কাপড় কিন্তু আমার বেশি হয়েছে। দেখো একেবারে অল্প একটু হাতার কাপড় বেশি হয়েছে। এখানে তোমাদের একটা কথা বলি, যদি হাতার কাপড় বড় হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, সমান করে কাটিং করে নিলেই হয়ে যাবে। আর যদি বডি পার্টের কাপড় বড় হয়, হাতার কাপড় যদি ছোট হয়, বডি পার্টের কাপড় যদি সমান করে কাটিং করে বাদ দিয়ে নিতে হয়, তখন কিন্তু আমাদের বডি পার্টের কাপড় কম হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। তাই তোমাদের বারে বারে বলছি, কাটিং করার সময়ই তোমাদেরকে কিন্তু ঠিক করে নিতে হবে। যখন হাতা কাটিং করবে, ড্রয়িং করার পরই কিন্তু হাতার আরমোলের সাথে ব্লাউজের বগলের আরমোল একবার মেপে দেখে নেবে যে সমান তোমাদের এসেছে কিনা। যদি কম বেশি হয়ে থাকে ওখানেই কিন্তু তোমরা ঠিক করে নিতে পারবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে বলে থাকি। বোঝা গেল? এইটুখানি জাস্ট সমস্যা, তোমরা সমাধান করে নিলেই হয়ে যাবে। দেখো তাহলে সমান করে এক্সট্রা কাপড় আমি কাটিং করে নিয়েছি। এরপর দেখো ব্লাউজটা ঘুরিয়ে নেব। নেওয়ার পর আবারও দেখো মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। এই সাইডেও কিন্তু বারে বারে বলছি, হালকা হাতে সেলাই করবে, ধীরে ধীরে সেলাই করবে, অল্প অল্প কাপড় ধরে সেলাই করবে, তাড়াহুড়ো করবে না। দুটো কাপড় সমান যেন থাকে একটু খেয়াল রাখবে, আর সমান করে সেলাই করার চেষ্টা করবে। দেখো সম্পূর্ণ ধীরে ধীরে সেলাইটা করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি। এই সাইডেও দেখো হালকা একটুখানি কাপড় বেড়েছিল, আমি কাটিং করে নিয়েছি। দেখো সমান হয়ে গেছে। বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে, এক সাইডের আরমোল থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত এখানে কিন্তু ডবল সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই করে ডবল সেলাই দেবে। আর ডবল সেলাই দেওয়ার সময় কিন্তু ভালো করে কাপড় প্লেন করে ধরে তোমাদের সেলাই দিতে হবে, না হলে কিন্তু ভেতরে কাপড় চেপে যাবে। বুঝতে পেরেছো? যারা নতুন সেলাই করে, আমার কাছে তো অনেকে সেলাই করে, আমি দেখেছি তাদের ভেতরে অনেক সময় কাপড় চেপে যায়। তাই বলছি বারে বারে হালকা হাতে একেবারে প্লেন করে কাপড় ধরে সেলাই করবে, না হলে কিন্তু কাপড় চেপে গেলে আবার তোমাদেরকে ডবল খাটনি করে সেলাই খুলতে হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে সম্পূর্ণ আমি এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি। দেখো তাহলে সম্পূর্ণ হাতা কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা হাতাটা সেলাই করে নেবে। কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেলাইও যেমন গুরুত্বপূর্ণ, কাটিংও গুরুত্বপূর্ণ। বারে বারে তোমাদেরকে বলি, কাটিং করার সময় যদি তোমরা হাতার আরমোলের সাথে ব্লাউজের আরমোল একবার মেপে দেখে নাও, তাহলেই কিন্তু তোমরা ওখানে কম বেশি ঠিক করে নিতে পারবে। তোমাদের কিন্তু হাতা সেলাই করার পর কম বেশি হবে না। বুঝতে পেরেছো? এই কথাটা একটু মাথায় রেখে কাজ করো, দেখবে হাতা কিন্তু সমান চলে আসবে। যদি কোনো কারণে হাতার কাপড় একটু বড় হয়ে থাকে ভয় পেও না, সমান করে কাটিং করে নেবে। কিন্তু হাতার কাপড় যেন ছোট না হয়, বডি পার্টের কাপড় যেন বড় না হয়, এটা তোমরা খেয়াল রাখবে। বুঝতে পেরেছো? ঠিক একই রকমভাবে কিন্তু অপর সাইডের হাতাটাও সেলাই করে নিতে হবে। এটা আর তোমাদেরকে আমি দেখালাম না। দেখো তাহলে একই রকমভাবে কিন্তু অপর সাইডের হাতাটাও আমি সেলাই করে নিয়েছি। এরপর যেটা করবে দেখো, দুটো হাতা যে সেলাই করেছিলে এইভাবে সমান করে ধরবে। আর আমাদের এখানে দেখো কাঁধের যে সেলাই, এটা কিন্তু এইভাবে সমান করে ধরবে। বুঝতে পেরেছো? এইভাবে সমান করে ধরে একবার হাতা দুটো ভালো করে তোমরা মেপে দেখে নেবে যে হাতা দুটো তোমাদের সমান এসেছে কিনা। অনেক সময় কি হয় বলো তো, হাতা কিন্তু ছোট বড় হয়ে যায়। কেন ছোট বড় হয়ে যায়? যখন আমরা হাতা সেলাই করি তখন কি হয়, এই যে কাঁধের কাছে আমরা হাতার যে সেলাইটা করি, অনেক সময় কোনো সেলাই হয়তো একটু বেশি হয়ে যায়, কোনো সেলাই আবার হয়তো একটু কম হয়ে যায়। সেই কারণের জন্য কম বেশি হয়ে গেলেই কিন্তু আমাদের হাতা ছোট বড় হয়ে যায়। তোমরা যদি এইভাবে মেপে একবার দেখে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা কাঁধের কাছে সেলাই দিয়ে কিন্তু তোমরা হাতাটা ঠিক করে নিতে পারবে। বুঝতে পেরেছো? অবশ্যই তোমরা একটু মেপে দেখে নিও। যেই সমস্যাগুলো হয় আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরা কিন্তু সমাধান করে নিও। দেখবে তোমাদের হাতা সেলাই খুব সুন্দর হবে, ফিনিশিংয়ের সাথে সেলাই হবে, ছোট বড় হবে না। কাটিংটাও কিন্তু তোমাদের ঠিক করে করতে হবে, সেটাও কিন্তু বারে বারে তোমাদের বলছি। বুঝতে পেরেছো?
চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যতটা পেরেছি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।